মোদি ভাই ও কাদের ভাই, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বন্যার পানি থেকে উদ্ধার করার জন্য। তোমরা যদি ঠিক মতো আমার বাড়িতে না পৌঁছাতে তাহলে এই ছাগল ভেড়া নিয়ে আমি আর মমতা দিদি ফেসে গিয়েছিলাম। তোমরা আমাদেরকে বাঁচিয়েছো, কিন্তু মোদিজি আর কত দূর যেতে হবে? এখনো কোনো ঠাই ঠিকানা পাচ্ছি না, কোনো উঁচু জায়গা পাচ্ছি না মোদিজি। হাসিনা বুবু, যতক্ষণ না আমরা কোনো কিনারা পাচ্ছি এইভাবে নাও চালিয়ে যেতেই হবে, বুঝতে পেরেছো? যতক্ষণ না উঁচু জায়গা পাচ্ছি। আরে কাদের ভাই, তুমি একটা কথা বলো, তুমি ওখানে চুপচাপ বসে রয়েছো, আমি সেই কখন থেকে নাও চালিয়ে যাচ্ছি, আমার হাত পা ব্যথা হয়ে গেল। তুমি একটু চালাও, তুমি চালিয়ে নিয়ে যাও। আর আমি কতক্ষণ চালাবো বলো? আমি সেই কখন থেকে নিয়ে আসছি, কোনো ঠাই ঠিকানা পাচ্ছি না, আমার তো হাত পাও ব্যথা হয়ে গেল। তুমি একটু নিয়ে যাও কাদের ভাই। মোদি চাচা, তার আর কোনো দরকার পড়বে না, ওই তো দেখো সামনে উঁচু জায়গা দেখা যাচ্ছে, ওখানে আমরা আশ্রয় নিব। চলো চলো মোদি চাচা, আমরা 2-3 ঘন্টা পরে একটা উঁচু জায়গা দেখা পেলাম, আমরা সবাই মিলে ওখানে আশ্রয় নিব, ওখানেই জায়গা নিব, বুঝতে পেরেছো মোদি ভাই? কাদের ভাই, একটা কথা বলবো কি, এই গরিবের নৌকা আসিল বলে আমরা এখনো বেঁচে রয়েছি, বুঝতে পেরেছো? 2-3 ঘন্টা হয়ে গেল, আমরা চলে যাচ্ছি, কোনো উঁচু জায়গা পাচ্ছি না, কোনো একটা বাড়িঘর পাচ্ছি না। কাদের ভাই দেখো, এই 2024 সালে এত বড় বন্যা হবে আমি কোনোদিনও ভাবিনি, বুঝতে পেরেছো? ঠিক বলেছো মোদি চাচা, একদম ঠিক বলেছো। যদি তোমার এই নৌকা না থাকতো তাহলে হাসিনা বুবুকে আমরা বাঁচাতে পারতাম না, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি চলো, ওই উঁচু জায়গায় হাসিনা বুবুকে রেখে এসে তারপরে আবারও অনেক লোক পানিতে ডুবে আছে, তাদেরকে উদ্ধার করতে হবে। মোদি চাচা তাড়াতাড়ি চলো, দেরি করো না, একদম দেরি করো না তুমি। কাদের ভাই, তুমি একদম ঠিক কথা বলেছো। তুমি আর মোদিজি যদি আমার বাড়িতে না গেতে তাহলে আমি আর মমতা দিদি পানিতে ডুবে মরে যেতাম। এই 2024 সালে এত বড় বন্যা আমি কোনোদিনও দেখিনি। তোমরা আমাদেরকে বাঁচিয়ে খুব বড় উপকার করেছো, বুঝতে পেরেছো? আর তোমরা তাড়াতাড়ি যাও, অনেক লোক পানিতে ডুবেছে, তাদেরকে বাঁচাও মোদিজি। আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।